হাদিসে পাক গবেষণা করলে দেখা যায় আমার নবীজি যুবকদের প্রশংসা করে অনেক কথা বলেছেন। যুবকদেরকে বিভিন্ন রকম কথা দিয়ে, বিভিন্ন রকম উপাধি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সমাজের প্রশংসা করেছেন, তাদেরকে বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য উদ্বুদ্ধ করলেন কারণ আমার নবী যখন মক্কার অলিতে গলিতে দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন, তখন যুবকরাই আমার নবীকে বেশি সহযোগিতা দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবে, সেই সময় আমার নবীকে যুবকরাই বেশি সহযোগিতা দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি যুবকদের প্রশংসা করেন, যুবকদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, যুবকদের প্রতি নবীজি বিনয়ের সাথে আচরণ করেন, তাদের মর্যাদাগুলো তুলে ধরেন। দয়াল নবীজি যুবকদেরকে বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন। ঠিক এমনি ভাবে আমরা দেখতে পাই হাদিসে পাক করলে আমার নবীজির একজন সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একদিন ধরে আমরা দেখছি আমাদের ছাত্র সমাজ রাষ্ট্রীয় বিভিন্ন কাজে হাত দিয়েছে। গতকাল বিকেলে আমি আসার সময় দেখলাম, সকালে বের হওয়ার সময়ও দেখলাম, এই এলাকার ছাত্র সমাজ পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত দিয়েছে, তারা কাজ করেছে। আজকে সকালেও আমাদের কয়েকজন মুরব্বী এ কথাগুলো বলছেন যে ছাত্ররা অনেক সুন্দর করে রাস্তাঘাট পরিষ্কার করেছে। ঠিক না? অনেক সুন্দর লাগছে না? কথা বলেন, আপনারা কি আমার সাথে একমত? এটা তো কোনো দলের কাজ নয়, রাজনৈতিক কাজ কর্মসূচি নয়। ছাত্ররা মনে চেয়েছে, তারা এই কাজটা করেছে। আমার খুব ভালো লেগেছে। ছাত্র সমাজ চাইলে একটা সমাজকে, একটা জাতিকে, একটা পরিবারকে, একটা সময়কে পরিবর্তন করে দিতে পারে। এই যুব সমাজ ইসলামের শুরু থেকেই আজ পর্যন্ত যুব সমাজের হাত ধরেই কিন্তু ইসলামের বিজয় এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এর জন্য বেশি সম্মান করতেন। তার মানে এই নয় বয়স্কদেরকে সম্মান করতেন না, এটা নয়। যুবকদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়তি একটা সিম্পথি কাজ করত, একটা মায়া কাজ করত, একটা দয়া কাজ করত। কারণ এই যুবকরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে শক্তিশালী করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সুনান আবি দাউদ শরীফের মধ্যে হাদিস কানা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়কার যুবক সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার যুবক সাহাবীরা রে, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার নাম হলো হযরত মুআয ইবনে জাবাল। সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা। তোমরা যদি হালাল হারাম সম্পর্কে জানতে চাও তাহলে আমার যুবক সাহাবী হযরত মুআয ইবনে জাবালের কাছে চলে যাও, কারণ মুআয ইবনে জাবাল হালাল হারাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে। আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজে এরকম যুবক যদি কোনো বিশেষ বিষয়ে পারদর্শী হয়, রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, তুমি ওই যুবককে প্রমোট করো, ওই যুবককে তুমি প্রশংসা করো, ওই যুবকের কোয়ালিটি তুমি তুলে ধরো, এবং অন্যান্য যুবকদেরকে বলো, এই যুবককে দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি আছে, ইসলামের কাজ করে, সুন্নিয়তের কাজ করে, তরিকতের কাজ করে, শরীয়তের কাজ করে, মানব সেবা করে। এই যুবককে তুমি দেখো, এই যুবকের মতো তুমিও হওয়ার চেষ্টা করো। এইভাবে করে আমাদের মুরব্বী সমাজ যারা আছে তারাও যুবকদেরকে উৎসাহ দেওয়া দরকার আছে না নাই? মক্কায় যারা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন,
ওই ইসলাম গ্রহণকারী মক্কি মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমান ছিল যুবক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনায় হিজরত করার আগে, ভালো করে খেয়াল করবেন, মনোযোগ ছায়ান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে 10টা বছর মক্কা শরীফে ছিলেন। মক্কা শরীফে থাকা অবস্থায় মদিনাতুল মুনাওয়ারা থেকে মাঝে মাঝে কিছু যুবকরা আমার রাসূলের কাছে আসতেন। রাসূলের কথা শুনে, রাসূলের পয়গাম শুনে, রাসূলের আগমনের বার্তা শুনে, রাসূলের মনোমুগ্ধকর মেসেজগুলো শুনে মদিনাতুল মুনাওয়ারা থেকে কিছু মানুষ মক্কায় আসতো, রাসূলের সোহবতে বসতেন, রাসূলের কথাগুলো শুনতেন। যারাই আসতেন তাদের মধ্যে অধিকাংশ ছিল যুবক সমাজ। এবং আপনারা জানেন বায়াতে আকাবা, আকাবায়ে উলা, আকাবায়ে সানি, মদিনা শরীফ থেকে কিছু মানুষ এসে হিজরত করার আগে মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে এসে কিছু মানুষ রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন। এটাকে বায়াতে রিদওয়ানও বলা হয়, এটাকে আকাবার শপথ বলা হয়। ওই আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথের মধ্যে যারাই রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, শপথ গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে বেশিরভাগ ছিল যুবক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবে, রাসূলের সাথে সঙ্গী হয়েছিলেন বেশিরভাগ যুবকরাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন। সেখানে আমার রাসূলকে যারা বেশি সহযোগিতা করেছিলেন তারা ছিলেন যুবক, অধিকাংশই ছিলেন যুবক। এবং হাদিসের পাকে, ইতিহাসের কিতাবের মধ্যে এইটাও বর্ণনা আমরা পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম যে সাহাবী করে আশ্রয় নিয়েছিলেন, সেই সাহাবীর নাম হলো হযরতে আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা। তিনিও ছিলেন একজন যুবক সাহাবী। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা চলে যাবেন। রাসূলের নবুয়তের হাতে মক্কার কাফির মুশরিকরা স্বর্ণ গহনা, দিনার দিরহাম, টাকা পয়সা, অনেক কিছুই আল আমিন নামক আমানতদারিতার মহান স্থপতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা তাদের সম্পদগুলো আমানত রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। মক্কার কাফির মুশরিকদের আমানত রাখা সম্পদগুলো কি করবেন? এগুলো নিয়ে রাসূল যদি মদিনায় চলে যান, আমানতের খেলাফ হয়ে যাবে, যার হক সে পাবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, ও আলী, তুমি এখনো যুবক, তুমি তোমার যৌবন কাল, আমি তোমাকে আমার এই সমস্ত আমানতের জিনিসগুলো দিয়ে রেখে যাচ্ছি। আমি চলে যাব, মদিনায় হিজরত করব, আর তারা এসে আমাকে খুঁজবে। মক্কার কাফির মুশরিকরা যাদের সম্পদ আমার কাছে জমা ছিল, আমানত ছিল, তারা এসে যখন আমাকে খুঁজবে, আমি নবীর পক্ষ থেকে তুমি আলী এই সম্পদগুলো, যার যার সম্পদ তার হাতে পৌঁছাইয়া দিবা। পড়েন সুবহানাল্লাহ। সেদিন সেই আমানতদারিতা, মহান এই জিম্মাদারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে অর্পণ করেছিলেন, তিনি ছিলেন যুবক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, এইভাবে করে অনেক কথাই বলা যাবে। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয় খাতে, সমাজ উন্নয়নে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য, মদিনার সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, মদিনার শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রন্ধ্রে রন্ধ্রে যে কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, প্রত্যেক কাজের মধ্যে যুবকরাই আমার রাসূলকে অগ্রভাগে সাহায্য করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমাজ নির্মাণ করলেন, এমন রাষ্ট্র উপহার দিলেন, যে রাষ্ট্রের মধ্যে কোনোদিন ছিল না কোনো কারাগার,
যে রাষ্ট্রে ছিল না কোনো পুলিশ বাহিনী, যে রাষ্ট্রে ছিল না কোনো বিডিআর বাহিনী, যে রাষ্ট্রের মধ্যে ছিল না কোনো সেনাবাহিনী, যে রাষ্ট্রে ছিল না র্যাব বাহিনী, যেখানে ছিল না কোনো কয়েদি, রোম থেকে পারস্য থেকে রাষ্ট্রপ্রধানরা রসুলের এই সমাজ ব্যবস্থা দেখার জন্য এসে তারা অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সমাজে, আপনার এই রাষ্ট্রের মধ্যে কোনো অপরাধী কি নাই? আমরা তো এই রাষ্ট্রে কোনো কারাগার দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সোনালী রাষ্ট্রে, শান্তির প্রতীক মদিনাতুল মুনাওয়ারার এই রাষ্ট্রের মধ্যে আমরা কোনো হাসপাতাল দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই রাষ্ট্রের মধ্যে, এই শান্তির সমাজ, এই জান্নাতি সমাজের মধ্যে ইয়া রাসূলুল্লাহ কোনো রোগ কি হয় না? কোনো রোগী কি নাই? এখানে কোনো চোর কি নাই? এখানে কি কোনো ডাকাত নাই? এখানে কি কোনো দুর্নীতিবাজ নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিতে লাগলেন, ও বিশ্ববাসী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে বিশ্বের মানব মণ্ডলী, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। এবং রাসূলকে আমার আল্লাহ সম্বোধন করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্র দিয়ে পাঠিয়েছি। ও বিশ্ববাসী, রোম সাম্রাজ্যের অধিপতি, পারস্য সাম্রাজ্যের অধিপতি, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে পাঠিয়েছেন, আমার যারা ফলোয়ার্স, আমার যারা অনুসারী, আমার যারা সাহাবী, তারা আমার চরিত্রগুলো, আমার আদর্শগুলো তাদের জীবনের পরতে পরতে আমল করার কারণে তাদের ভিতরে এমন কোন চরিত্র নাই যে চরিত্র সংশোধন করবার জন্য আমাকে পুলিশ বাহিনী মোতায়েন করতে হবে, যে চরিত্র সংশোধন করবার জন্য আমাকে কারাগার সৃষ্টি করতে হবে। আমার অনুসারীদের মধ্যে এমন কোন চরিত্র নাই, এমন কোন অভ্যাস নাই যে অভ্যাসের কারণে তার ভিতরে রোগ হবে, যে অভ্যাসের কারণে তার জন্য চিকিৎসা ব্যবস্থা প্রণয়ন করার জন্য বিশাল বিশাল হাসপাতাল দিতে হবে, এমন কোন রোগী আমার এই সমাজের মধ্যে নাই। কারণ আমার অনুসারীরা এমন জীবন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গেছে, ইশার নামাজের পরে তারা আর কোনো কাজ করে না, সাথে সাথে তারা ঘুমিয়ে যায়, তারা ভোরবেলা ফজরের নামাজের আগে উঠে যায়। এই অভ্যাস যখন আমার সাহাবীরা গড়ে তুলেছে, তাদের ভিতরে আর কোন ধরনের রোগ থাকার কথা না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হে বিশ্ববাসী শোনো, আমার সাহাবীরা কিভাবে রোগ আক্রান্ত হবে? তারা তো যা খায় তা তো সবকিছু হালাল জিনিস খায়, পড়েন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা কেনই বা রোগ না হবে? আমার সাহাবীদের অন্তর তো পুত পবিত্র হয়ে গেছে, তাদের প্রতিটা বিন্দু রক্তকণা পর্যন্ত এমন ভাবে গঠে উঠেছে, তাদের শরীরে রক্তের কণিকার মধ্যে এক জর্রা পরিমাণ কোন হারাম বলতে নাই। এই জন্য আমার সাহাবীরা ঈমানি শক্তিতে বলিয়ান হয়েছে বলে দুনিয়ার কোন কালিমা, কোভিড-19 বলেন, ভাইরাস বলেন, হার্ট অ্যাটাক বলেন, ডায়াবেটিস বলেন, এই ধরনের কোন রোগ আমার সাহাবীদেরকে আক্রমণ করতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনার চরিত্রের মধ্যে এমন কিছু জিনিস আমি দিয়েছি, যেই জিনিসগুলো আপনার উম্মত যদি ধারণ করতে পারে, তাদের কোনো ওষুধ লাগবে না, তাদের কোনো আইন লাগবে না, পুলিশ লাগবে না, কারাগার লাগবে না, নিজেই নিজের বিচারক হয়ে যাবে, নিজের বিবেকেই নিজের বিচারক হয়ে যাবে, নিজের বিবেকেই নিজেকে পরিচালিত করবে। আরেকজনকে কোনো দিন ডাক দিতে হবে না, শাসন দিয়ে, আইন দিয়ে তাদের শাসন করা লাগবে না। নিজেই যখন নিজের শাসক হয়ে যাবে, তখন এই সমাজ কত সুন্দর হয়ে যাবে। ছোট বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে কয়েকদিন ধরে পুলিশ বাহিনী আমাদের দেশে নাই, রাষ্ট্র কি চলে নাই? কথা বলেন না। কোন দিকে সমস্যা হয়েছে? ঘটনা কিছুটা হয়েছে, কিছুটা হয় নাই তাও না, যা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে যদি যারা এই ঘটনাগুলো করেছে, যারা অরাজকতা সৃষ্টি করেছে, যারা অশান্ত পরিবেশ সৃষ্টি করে মানুষের জনজীবন ব্যাহত করেছে, তাদের ভিতরে যদি আমরা সোনালী কথাগুলো, জান্নাতি কথাগুলো, পবিত্রতম কথাগুলো যদি তাদের মগজে, মননে যদি আমরা সেট আপ করতে পারতাম,
তাদেরকে যদি নবীর আদর্শে আদর্শবান করতে পারতাম, কোরআনের আদর্শে যদি আদর্শবান করতে পারতাম, তারা কোনোদিন এই কাজগুলো করতে পারত না। যুবক ভাইয়েরা, ছাত্র সমাজরা পুলিশ বাহিনীর কাজ করেছে গত 2 দিন বা 3 দিন ধরে, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। ড্রাইভাররা বলতে লাগলো, ছাত্র সমাজ আগে ট্রাফিকের চেয়ে বেশি কঠিন, এরা এত বেশি কঠোর, অনিয়ম করার কোনো সুযোগ নাই। ড্রাইভারগুলো এত সোজা হয়ে গেছে, ভাড়া নিয়ে কোনো বাড়াবাড়ি করছে না। এখন আমরা খুশি হয়ে তাদেরকে আরো বাড়িয়ে দিচ্ছি। তারা বলছে, হুজুর 50 টাকা দিলে হবে। আমি বললাম 60 টাকা নাও। কারণ তারা যে লাইনে চলে এসেছে, খুশি লাগতেছে, ভালো লাগলো। 50 টাকার ভাড়া খুশি হয়ে 10 টাকা বকশিশ করলাম। কারণ তারা সত্যটা বুঝতে পারছে। আমরা তো সে ধরনের সমাজ চাই। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ, নিরীহ মানুষ তার অধিকারটুকু বুঝতে পারবে। আমরা আমাদের অধিকারটুকু বুঝতে পারবো। আমরা সত্যের কথাগুলো নির্দ্বিধায় বলতে পারবো। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। আমরা তো এমন একটা সমাজ চাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফা হলেন সাইয়েদনা আবু বকর, খলিফা হলেন সাইয়েদনা ওমর আল ফারুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসে তিনি ঘোষণা দিতে লাগলেন, আমার নবীর উম্মতের মধ্যে এমন কে আছে বলো, আমি যদি আজকে অন্যায় বলি, শরীয়তের বিরুদ্ধে কথা বলি, প্রতিবাদ করবে এমন কে আছো? একজন সাহাবী, জীর্ণ শীর্ণ, একেবারে হ্যাংলা পাতলা একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হে খলিফাতুল মুসলিমিন, কেউ করুক বা না করুক, আমার রাসূলের শরীয়তের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আমি সাহাবী আগে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। তখন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে বুকের সাথে জড়াইয়া ধরলেন। একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বলতে লাগলেন, আমার নবীজি যেই শরীয়ত, যে বাগান প্রস্তুত করে গিয়েছিলেন, আমি মনে করেছিলাম 2 যুগ পর সে বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু না, দয়াল নবীজির একজন সত্যিকার উম্মত এখনো আছে। আমি ওমর চাই আমার এই খেলাফত কালে সমস্ত প্রজারা যেন তার মতো এইভাবে প্রতিবাদ করার জন্য সাহস নিয়ে দাঁড়িয়ে যায়। সম্মানিত হাজিরিন, ছাত্র সমাজ রাষ্ট্রীয় সেবার মধ্যে যে কাজগুলো করছে, নেগেটিভ পজিটিভ থাকবেই। দেয়ার ইজ নো আনমিক্সড হ্যাপিনেস ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে অমিশ্রিত কোনো সুখ নাই, কোনো দুঃখ নাই। ইন্না মাআল উসরি ইউসরা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। কেউ যদি মনে করে আমি আজীবন এভাবে সুখেই থাকবো, এটাও কিন্তু ভুল হবে। আবার কেউ যদি মনে করে আমি আজীবন এভাবে দুঃখের মধ্যেই মনে থাকবো, এটাও কিন্তু ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয় সুখের সাথে দুঃখ আছে, দুঃখের সাথে সুখ আছে। জীবন মানে সেটা, এক সময়ে সুখ যাবে, এক সময়ে বর্ষাকাল যাবে, আরেক সময়ে কিন্তু বসন্তকাল আসবে। আমাদেরকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সম্মানিত হাজিরিন, যুবকরা যেহেতু কিছু বিষয়ে হাত দিয়েছে, রাষ্ট্রর স্বেচ্ছায় কিছু কাজ করার জন্য এগিয়ে এসেছে, তো তাদেরকে আমি আজকে কিছু কথা শোনাতে চাই। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে যে নসিহত করে গেলেন, সেই নসিহতগুলো যদি আমরা সামনে রাখতে পারি, যুবকরা যে কিছু কাজ করার জন্য এগিয়ে এসেছে, এটার সাথে আরো কিছু কাজ যদি তারা হাতে নেয়, ইসলামের দিক থেকে রাসূলের নির্দেশনা মোতাবেক তারা যদি আরো কিছু কোয়ালিটি অর্জন করে সামনে এগিয়ে আসে, আমার মনে হয় 2-4-5 বছর পরে এই বাংলাদেশে আর পুলিশ বাহিনী রাখার কোনো প্রয়োজন। সবাই কিন্তু তখন পুলিশ হয়ে যাবে, সবাই কিন্তু তখন বিচারক হয়ে যাবে, সবাই কিন্তু তখন আদেল ইনসাফ ভিত্তিক শাসক হয়ে যাবে। তখন আমাদের সমাজটা কতই না সুন্দর হবে। মদিনার রাস্তা দিয়ে একজন নারী হেঁটে যাচ্ছিল, আর ওদিক থেকে আসছে একজন যুবক। যুবককে দেখে সেই নারী পালানোর পথ খুঁজছে। যুবক ডাক দিয়ে বলল, হে আমার নবীর উম্মত, শোনো, আমি সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত এরকম সুন্দরী নারী দেখলেও তার দিকে তাকাবে না। আমার হৃদয়টাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শানিত করেছে, আমাকে যদি গভীর রাত্রিতেও
ওপেনে গোপনে সব সময় যে কোনো সময় এমন সুন্দরী রমণী আমাকে ডাক দিল, সেই রমণীর দিকে আমার ন্যূনতম আকর্ষণ সৃষ্টি হবে না, কারণ রাসূল আমাকে সে তালিম দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ সমাজ ব্যবস্থায় এমন বিষয় আছে, রাত্রের অন্ধকারে আপনি দরজা খোলা রেখে আপনার অঢেল সম্পদ উন্মুক্ত করে রাখলেও আপনার কিন্তু সম্পদের কোনো হানি হবে না। সেই ধরনের সমাজ ব্যবস্থার জন্য আমরা কিন্তু চাই, আমরা কাজ করতে রাজি আছি না নাই? সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু, আমাদের যুব সমাজের মধ্যে এক একজন এক এক বিষয়ে পারদর্শী, কথা বলেন ঠিক কিনা? রাসূলের একজন সাহাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যুবকদেরকে আমার রাসূল কিভাবে প্রমোট করছেন দেখেন। তিনি বলতে লাগলেন, বুখারী শরীফে হাদিস খানা বর্ণিত হয়েছে, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে আসলেন, তখন আমার বাবা হাত ধরে আমাকে রাসূলের দরবারে নিয়ে গেলেন। বন্ধুগণ, বাবাগণ, আপনাদের সেই শিক্ষা নেওয়ার দরকার আছে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, হাত ধরে আপনি মসজিদে নিয়ে আসেন, মসজিদের ইমাম সাহেবের সাথে পরিচয় করিয়ে দেন, মসজিদের ইমাম সাহেবের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে দেন। যেভাবে আমার রাসূলের সাহাবীরা সন্তানদেরকে হাত ধরে রাসূলের দরবারে নিয়ে আসতেন, রাসূলের সাথে একটা ঈমানের সম্পর্ক তৈরি করে দিতেন, সেই বিষয়টা আমাদেরও অনুসরণ করার দরকার আছে না নাই? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন বাবার হাত ধরে রাসূলুল্লাহর দরবারে গেলেন, তখন উপস্থিত সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিশোর এত মেধাবী, এই কিশোরের মধ্যে এত প্রতিভা আছে, আপনি রাসূলের উপরে যে কোরআন নাজিল হয়েছে সে এখনো ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, ঈমান আনার আগে, আপনাকে দেখার আগে আপনার কোরআনুল কারীমের 10টা সূরা মুখস্থ করে ফেলেছে। কয়টা সূরা মুখস্থ করেছে? 10টা সূরা মুখস্থ করেছেন। কিশোর যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রতিভা দেখে রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল বললেন, হে যায়েদ বিন সাবিত, তোমাকে দিয়ে আমার একটা কাজ করাইতে হবে। সেই কাজটা হলো, তুমি আমার জন্য ইহুদি নাসারাদের কিতাবগুলো পড়ে নাও, কারণ তোমার ভিতরে এই প্রতিভা আছে। তুমি তাওরাত কিতাবটা পড়ো, জাবুর কিতাবটা পড়ো, ইনজিলটা পড়ো, তুমি তাওরাত কিতাবটা পড়ো, ওই কিতাবের মধ্যে কি আছে সেই বর্ণনাগুলো তুমি বলো, সেগুলো তুমি আয়ত্ত করো। ওই কিতাবটা তুমি যদি পড়তে পারো, তোমাকে দিয়ে আমরা অনেক কাজ করাইতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? যায়েদ বিন সাবিত আমার রাসূলের দরবার থেকে সেই নসিহত নিয়ে, দোয়া নিয়ে তিনি 15 দিনের মধ্যে আহলে কিতাবদের সবগুলো কিতাব পড়ে ফেললেন। আর আমার রাসূল বললেন, হে যায়েদ বিন সাবিত, আজকে থেকে এই কিতাবগুলো তুমি পড়েছো, গবেষণা করবা, এগুলো আমাদের লাগবে। পাশাপাশি তুমি কোরআন নাজিল হবে, এই কোরআন নাজিল হওয়ার জন্য, নাজিল হওয়ার সময়ে জিবরাইল যে কথাগুলো নিয়ে আসবেন সে কথাগুলো কিন্তু তুমি লিখে রাখবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি কোরআনটা ভালো করে পড়তে চাও, সুন্দরভাবে কোরআনটা যদি পড়তে চাও, তোমরা যায়েদ বিন সাবিতের কাছে চলে যাবে, যায়েদ বিন হারেসার কাছে চলে যাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে যাবে। এরা হলো কোরআনের বিশেষজ্ঞ। তোমরা তাদের কাছে কোরআনটা ভালো মতো পড়বে। পড়েন সুবহানাল্লাহ। এইভাবে করে রাসূল বললেন, হে যুবক, তোমার জীবনটা সুন্দর করো। যুবকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সুন্দর করার জন্য উৎসাহ দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে হাদিস খানা জামে তিরমিজি শরীফ এবং ইবনে নাসাই শরীফের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে রাসূল বললেন, ও আবু হুরায়রা, তুমি তো যুবক, এখনো তোমার যৌবনকাল, আমি তোমাকে কিছু নসিহত করছি, তোমার জীবনটা তুমি সাজিয়ে নাও, সুন্দর করো। আমাদের তরুণ প্রজন্ম যুবকরা যেই সমাজ সংস্কারে, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন কাজে হাত দিয়েছে, তাদের এই কাজের সাথে আমার রাসূলের নসিহত আবু হুরায়রাকে করেছেন, এগুলো সহ আমি সংযুক্ত করার জন্য বলবো। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন আছে না নাই?
হযরত আবু হুরায়রাকে আমার রাসূল সর্বপ্রথম নসিহত করলেন, হে আবু হুরায়রা, তুমি আল্লাহ ভীরু হও, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সন্দেহযুক্ত কাজগুলো, খাবারগুলো তুমি পরিহার করো, তাহলে তুমি আল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে। এই কাজগুলো যদি করো, মানুষের মধ্যে তুমি সবচেয়ে ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। এই নসিহতটা কি শুধু আবু হুরায়রার জন্য, নাকি কিয়ামত পর্যন্ত রাসূলের যত যুবক উম্মত আসবে সবার জন্য? সবার জন্য। 2 নম্বর নসিহত করলেন, আল্লাহ প্রদত্ত রিজিক, আল্লাহ যাই দেয় সেই রিজিকের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে কি হবে? আল্লাহ যা দিয়েছেন সেটার উপরে যদি তুমি রাজি হয়ে যাও, তাহলে তুমি হয়ে যাবে সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। আমাদের যুবক সম্প্রদায়ের মধ্যে, আমাদের মধ্যে সেই জিনিসটা না থাকার কারণে আজকে কত সমস্যা তৈরি হয়। এখান থেকে দুর্নীতি হয়, এখান থেকে খুনের সৃষ্টি হয়, এখান থেকে চুরির সৃষ্টি হয়, এখান থেকে ডাকাতির সৃষ্টি হয়, এখান থেকে হাইজ্যাকের সৃষ্টি হয়। আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারি, তাহলে পরের সম্পদের প্রতি কোনো লোভ আসার কথা নয়। 3 নম্বর নবীজি বললেন, তুমি নিজের জন্য, ভালো করে খেয়াল করেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য যা পছন্দ করো, অন্য মুসলিম মুমিন ভাইয়ের জন্য তুমি তা পছন্দ করো। নিজের জন্য আমি পছন্দ করি একটা সুন্দর জীবন, শান্তির জীবন, পরিবারের জন্য একটা নিরাপদ জীবন আমি কামনা করি। অন্যের জন্য কি আমি একটা অশান্তি জীবন কামনা করতে পারি? কথা বলেন ঠিক কিনা? কেউ আমাকে মারবে, এটা আমি কি চাইতে পারি? আমি যেভাবে এটা আমার নিজের জন্য কামনা করি না, এটা যখন আমার ভিতরে চলে আসবে, তখন আমিও কিন্তু অন্য কাউকে হামলা করতে, কথা বলেন না ঠিক কিনা, আক্রমণ করতে, ঘরবাড়ি জ্বালিয়ে দিতে, ব্যবসা প্রতিষ্ঠান লুট করতে পারি না। আমরা নিজেদের জন্য যেমন সেফটি আমরা কামনা করি, নিরাপত্তা চাই, আমার মুসলিম ভাইয়ের জন্য আমি সেই নিরাপত্তা বিধান করব, নিশ্চিত করব। আমি নিজের জন্য যেটা পছন্দ করব, অন্যের জন্য সেটা পছন্দ করব। হযরত আবু হুরায়রাকে 4 নম্বর নসিহত পেশ করলেন, নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য, প্রতিবেশীর জন্য তুমি সেটাই পছন্দ করবে, নিশ্চিত করবে। পড়েন সুবহানাল্লাহ। 5 নম্বর নসিহত আমার নবীজি হযরত আবু হুরায়রাকে দিলেন, ও আবু হুরায়রা, তোমাকে আরেকটা নসিহত পেশ করছি, প্রতিবেশীর সাথে তুমি সুন্দর সম্পর্ক বজায় রাখো। পড়েন না সুবহানাল্লাহ। প্রতিবেশীর সাথে কি রাখো? সুন্দর সম্পর্ক বজায় রাখো। বন্ধুরে আমার, বাবারে আমার, আপনি যেই দল করেন না কেন, আপনি মারা গেলে আপনার পাশের বাড়িটা কিন্তু আগেই দৌড়াই আসবে। আপনার পাশের বাড়িটা কিন্তু আপনার জন্য চোখের পানি ফেলবে। আপনি অনেক দূর থেকে, আপনার বন্ধু আছে, বান্ধব আছে, তারা আসবে কিন্তু অনেক পরে, রাতের গভীর রাতে আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি অসহায় হয়ে পড়লেন, আপনার পাশের বাড়িটা কিন্তু আপনাকে নিয়ে আগে হাসপাতালে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই চিত্র যেমন আমাদের সমাজে আছে, আবার আরেক দিকে পাশের বাড়িটাও পাশের বাড়িকে আঘাত করতে পারে, এই চিত্র আমাদের সমাজে আছে না নাই? তা আমরা নবীজি আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এখানে কিন্তু ভালো কাজটা করার জন্য আল্লাহ বলেছেন, হামলা, মামলা, হয়রানি এগুলো কিন্তু হবে না। হতে পারেন একজন মুসলমানের জন্য, মুসলমান তার জন্য যেটা কামনা করবে, তার মুসলমান মুমিন ভাইয়ের জন্য কিন্তু সেটা কামনা করবে। এটাই হচ্ছে একজন মুসলমানের নীতি এবং আদর্শ। 6 নাম্বার, হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী আরেকটা নসিহত করছেন, ও আবু হুরায়রা, হাসিবে কম, হাসবে কম, হাসবে, বেশি হাসবে না। বেশি হাসলে তোমার অন্তর কলবটা কিন্তু মরে যাবে, তোমার কলবের ভিতরে আল্লাহর প্রেম জাগ্রত হবে না। এই জন্য তুমি হাসবে কম, কাঁদবে বেশি। কোরআন বলছে, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। হে ঈমানদাররা, আল্লাহর বান্দারা, তোমরা হাসবে কম, কাঁদবে বেশি। আল্লাহর কাছে
কান্নাই বেশি পছন্দ, হাসা বেশি। সম্মানিত হাজরিন, এইভাবে করে আমি আরো অনেক কথা নোট করেছি, আপনাদেরকে বলবো, কিন্তু সময় আমার শেষ, বলতে পারছি না। আমার মুসলিম ইতিহাসের মধ্যে এমন ইতিহাস আছে, একটা চুমু দিয়ে, একটা চুমুর বিনিময়ে গোটা মুসলিম শাসনকে পরিবর্তন করে দিয়েছে। কারাগার থেকে মুসলিম কয়েদীদেরকে মুক্ত করে নিয়েছে, এমন ইতিহাস আছে। একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সেই কথাটাকে আপনারা শুনতে চান? সেই কথাটা বলেই আমি আলোচনা শেষ করব। আজকে যুবকরা আপনারা কাজ করছেন, ভালো কথা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মুখ থেকে এমন কোন শব্দ যেন বের না হয়, এমন কোন শব্দ চয়ন যেন না হয় যে শব্দের কারণে একজন মানুষ, একজন মুরব্বী কষ্ট পাবে, একজন রিক্সাওয়ালা কষ্ট পাবে, একজন ড্রাইভার কষ্ট পাবে, একজন নামাজি কষ্ট পাবে, একজন মুসলিম ভাই কষ্ট পাবে, একজন মুসলিম নারী কষ্ট পাবে, একজন আল্লাহর বান্দা কষ্ট পাবে। আপনারা সমাজ সংস্কারের কাজ করছেন, আপনারা রাস্তার সংস্কার করছেন, জনগণের সেবা করছেন, ট্রাফিক আইন আপনারা মেনটেন করছেন। ওয়েলকাম, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আপনাদের জন্য শুভেচ্ছা, ভালোবাসা। কিন্তু এই কাজ করতে গিয়ে আপনারা এমন কোনো ভাষা ব্যবহার করবেন না যে ভাষা শুনে একজন রিক্সার ড্রাইভার যেন এই কথা বলতে না পারে, ছাত্ররা বেয়াদব, তাদের ভাষা ঠিক নাই, তাদের আচরণ ঠিক নাই, এই ধরনের কথা যেন বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? ছাত্রদেরকে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ভালোবাসা দিয়ে, সুন্দর কথা দিয়ে, মুখের মিষ্টি ভাষা দিয়ে বিশ্বকে জয় করা যায়, সাম্রাজ্য দখল করা যায়, কয়েদীদেরকে মুক্ত করা যায়। এমন এক ঘটনা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ পরিচালনা করলেন, সেই যুদ্ধের মধ্যে অনেকগুলো মুসলমান রোম সম্রাটের হাতে, রোম সাম্রাজ্যের হাতে বন্দী হয়ে গেল অনেক মুসলমান। সেখানে আমার নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এত চমৎকার মুসলমান, আল্লাহ আল্লাহ এত সুন্দর আদর্শ মুসলমানরা দেখাইতে পারে, গোটা বিশ্ব অবাক হয়ে গেছে, রোম সম্রাট অবাক হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা কয়েদখানায় কারাগারে বন্দী হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে আনা হলো। আব্দুল্লাহ বিন হুযাফার নুরানি চেহারা দেখে রোম সম্রাট প্রথমেই টালমাটাল অবস্থা হয়ে গেছে। রোম সম্রাটের ভিতরে অনেকগুলো প্রশ্নের জন্ম হয়ে গেল, কৌতূহল সৃষ্টি হয়ে গেল। এই যে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের চেহারা সুন্দর হবে, তাদের ভাষা সুন্দর হবে, আচরণ সুন্দর হবে, তাদের কথা সুন্দর হবে, চলা সুন্দর হবে, ওঠা সুন্দর হবে, বসা সুন্দর হবে। রোম সম্রাট এই প্রশ্নগুলো, এই কথাগুলো তার অন্তরে জল্পনা কল্পনা করতে করতে রোম সম্রাটের সামনে উপস্থিত হওয়া আব্দুল্লাহ বিন হুযাফাকে বলতে লাগলো, হে আব্দুল্লাহ বিন হুযাফা, আপনার চেহারা দেখে আমার অন্তরে কেমন যেন একটা পরিবর্তন এসেছে, আপনার প্রতি আমার মায়া সৃষ্টি হয়ে গিয়েছে। আমি আপনাকে এই কারাগার থেকে মুক্ত করে দিতে চাই, স্বাধীন করে দিতে চাই। আপনার কাছে আমার একটা প্রস্তাব, ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্টান হয়ে যাবেন, খ্রিস্টিয়ান ধর্ম আপনি গ্রহণ করবেন, আমি আপনার জন্য আমার সাম্রাজ্যের অর্ধেকটা দিয়ে দেব, স্বাধীন করে দেব, কারাগার থেকে মুক্ত করে দেব, বিনিময়ে আপনি ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাবেন। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, হে রোম সম্রাট, শুনে রাখো, আমি সেই নবীজির হাতে ঈমান এনেছি যার চেহারা মোবারক দেখে অনেক অমুসলিম মুসলমান হয়ে গেছে, যার কথার সৌন্দর্য দেখে অমুসলিম মুসলমান হয়ে গেছে, যার বাচন ভঙ্গি দেখে অমুসলিমরা মুসলমান হয়ে গেছে, যার চুলের সৌন্দর্য দেখে যুবকরা পাগল হয়ে গেছে, যার হাঁটা দেখে যুবকরা পাগল হয়ে গেছে, যার শরীরের ফিটনেস দেখে যুবকরা মুগ্ধ হয়ে গেছে। আমার জীবন চলে যেতে পারে, হে রোম সম্রাট, আমার জীবন চলে যাবে, আমি আমার রসুলের দিন থেকে, কদম থেকে এক সুতা পরিমাণ সরতে রাজি না। পড়েন সুবহানাল্লাহ।
রোম সম্রাট অবাক হয়ে গেলেন, কি আজব ব্যাপার, কারাগার থেকে তাকে মুক্ত করে দেব বললাম, আমার সাম্রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দেব বললাম, এত কিছুর পরেও রসুলের উম্মত আব্দুল্লাহ বিন হুযাফা ইসলাম ছাড়তে রাজি না, আমাকে আরেকটু সামনের দিকে যেতে হবে। রোম সম্রাট আরেকটা অফার দিল, হে আব্দুল্লাহ বিন হুযাফা, আমি তোমাকে আমার সাম্রাজ্যের অর্ধেক তো দিয়ে দেব, এবং আরেকটা অফার দিচ্ছি, আমার সুন্দরী মেয়ে তোমার কাছে বিয়ে দেব, তোমাকে আমার মেয়ের জামাতা বানাবো, এরপরেও তুমি ইসলাম ছাড়ো, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে আমি স্বাধীন করে দেব, মুক্ত বাসায় তুমি ঘুরতে পারবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, শুধু তোমার মেয়ে নয়, এই আরব আমিরাত, গোটা বিশ্বের সুন্দরী নারী এবং গোটা সাম্রাজ্য যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এরপরে আমি আমার রসুলের আদর্শ থেকে এক চুল পরিমাণ সরতে রাজি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফার কাছে সবগুলো অপশন যখন বন্ধ হয়ে গেল, রোম সম্রাট এখন ভয় লাগাতে লাগলো, ভয় দেখাতে লাগলো। রোম সম্রাট এখন তার কড়াইয়ের মধ্যে তেল গড়গড় করে সিদ্ধ করে আব্দুল্লাহ বিন হুযাফাকে বলতে লাগলো, দেখো, তুমি যদি ইসলাম না ছাড়ো, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো, তাহলে আমি তোমাকে এই উত্তপ্ত তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে ফেলে তোমাকে মৃত্যু দেব, নিহত করব, হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমি আব্দুল্লাহ বিন হুযাফা এই তামান্না নিয়ে, এই ইচ্ছা নিয়ে আপনার দুয়ারে আসি নাই। আমি একবার নয়, দুইবার নয়, এরকম শতবার যদি শহীদ হয়ে যায়, শহীদ হতে রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়তে আমি রাজি না। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে কয়েকজনকে এরকম তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদতে লাগলেন, চোখের পানি পড়তে লাগলো। আর রোম সম্রাট চিন্তা করলো, এইবার মনে হয় আব্দুল্লাহ বিন হুযাফা ঈমান আনবে। চোখ দিয়ে যেহেতু পানি পড়ছে লাগলো, তার হৃদয়টা মনে হয় নরম হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি এই জন্য কাঁদি, এই তেলের মধ্যে আমাকে ফেলে দেওয়া হলে একেবারেই আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি শহীদ হতে পারবো একবার, আমি এই জন্য কাঁদি। আমার ইচ্ছা ছিল আমি বারবার শহীদ হব, বারবার আমার রসুলের সাক্ষাৎ হবে, বারবার আমি শাহাদাতের মর্যাদা লাভ করব, এই আমার ইচ্ছা ছিল, একেবারে আমার জীবন শেষ হয়ে যাবে, এই জন্য আমি কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফার এই অবিচল ঈমান, অটল ঈমান, আদর্শ দেখে রোম সম্রাট অবাক হয়ে বলতে লাগলো, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার ভিতরে কি দৌলত আছে, তোমার ভিতরে কি সম্পদ আছে, কি আলো আছে, আমাকে একটু দেখাও, আমি তোমার কপালে একটা চুমু খেতে চাই। তুমি কোন নবীর আদর্শ ধারণ করেছ, তুমি কোন নবীর হাতে বায়াত হয়েছ, কোন দ্বীনের অনুসারী হয়েছ, কোন ধর্মের অনুসারী হয়েছ। হে আব্দুল্লাহ বিন হুযাফা, আমি রোম সম্রাট আজকে তোমার কাছে পরাস্ত হয়ে গেলাম, তোমার আদর্শের কাছে, নীতির কাছে আমি পরাজিত হয়ে গেলাম। আব্দুল্লাহ বিন হুযাফা, আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দেব, আমি তোমার ধর্মে এসে যাব, তোমার কপালে আমি একটা চুমু খেতে চাই, তোমার এই সৌভাগ্যমণ্ডিত কপালটা আমার জন্য একটু মুক্ত করে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, অসম্ভব, যেই কপালে আমার রসুলকে দেখেছি, যেই চোখে আমার রসুলকে দেখেছি, যে কপাল দিয়ে আমার আল্লাহকে সিজদা দিয়েছি, সেই কপালের মধ্যে আপনার নাপাক জবানটা লাগাইতে পারবেন না। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আগে ঈমান আনেন, মুসলমান হয়ে যান, এরপরে আমার কপাল আপনি চুমু খেতে পারবেন। সুবহানাল্লাহ। রাজি হয়ে গেল রোম সম্রাট। একটা চুমুর বিনিময়ে একটা গোটা সাম্রাজ্যের অধিপতিকে মুসলমান করে ফেলতে লাগলেন এবং শর্ত দিলেন, আমার কপালে এক চুমুর বিনিময়ে আপনার এই কারাগারের মধ্যে যত মুসলিম সৈন্যবন্দী হয়েছে সবাইকে মুক্ত করে দিতে হবে, আজাদ করে দিতে হবে। আল্লাহু আকবার। একজন যুবক একটা চুমু দিয়ে গোটা কয়েদিখানাকে মুসলমানদের জন্য মুক্ত করে দেওয়াছেন। তো আমি আজকে মেসেজ দিতে চাই আমাদের তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, মুখের ভাষা দিয়ে, আপনার চরিত্র দিয়ে, আপনার আদর্শ দিয়ে, আপনার ভাষা দিয়ে, মুখের কথা দিয়ে, আপনার উঠা দিয়ে, বসা দিয়ে, আচরণ দিয়ে গোটা সমাজ নয়,
গোটা পৃথিবীকে আপনি পরিবর্তন করে দিতে পারেন। তবে শর্ত হচ্ছে আপনাকে রসুলের সেই উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শের দিকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা এই সমস্ত কাজগুলো করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমি মুরব্বীদেরকেও অনুরোধ করব, তাদেরকে উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন। তাদেরকে যদি উৎসাহ আমরা দিতে পারি, অনুপ্রেরণা দিতে পারি, তাহলে আমাদের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ আরো সুন্দর হবে বলে আশা করছি। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানটা যদি এই কাজে আসে, আপনার সন্তানটা যদি এই ধরনের ভালো কাজে আসে, এই সমাজে তো আর খারাপ লোক থাকতে, খারাপ ছেলে তো আর থাকতে পারে না, ইয়াবা ব্যবসায়ী তো আর থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিশোর গ্যাং তো আর থাকতে পারে। আমি অনুরোধ করব আমার যুবক ভাইয়েরা, যেভাবে সমাজ সেবায় হাত দিয়েছেন, মানব সেবায় আপনারা হাত দিয়েছেন, তার আগে আমি আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজটা আপনারা ঠিক করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন নামাজি হয়ে যাবেন, আপনার জীবনে যখন সুশৃঙ্খলতা, ডিসিপ্লিন যখন আপনার জীবনে আসবে, আপনাকে দেখে এই কিশোর গ্যাংয়ের সেই অশৃঙ্খল কিশোরটাও ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরুণ সমাজকে সে ধরনের একটি যুব সমাজ, আদর্শ সমাজ, আইডিয়াল তরুণ সমাজ উপহার দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন তাদেরকে সে কাজে সহযোগিতা করতে পারি। আমাদেরকে আল্লাহ তাআলা সে ধরনের মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।